বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারের চাইতেও আল্লাহর কাছে ওই রিকশা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো আপত্তি নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে কারা? বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? তাহলে পরিষ্কার। এদিকে খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব। বলেন তো, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। এদিকে খেয়াল করেন। তাহলে একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ পাক বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। ঈমান আনার পরে, নিজেকে মুমিন দাবি করার পরে, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আসছে, তোমরা নিয়ে সবাই, কারণ তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার করুন। সুবহানাল্লাহর বাইরে যাবে না। যুবক হলে তার 2-1 বার ঘুরে মারে রিস্ক নেবে। অপেক্ষা কর, খালি শুরু করতে দেয়া। রাত যত গভীর হবে, খেলা তত জমবে। লিল্লাহি তাকবীর। খেয়াল করেন মাজান গো আমার, 7টি গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তিলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাবে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মাজান গো আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন, আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, দিদির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? মসজিদের ভিতরে প্রবেশ করলাম, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে নামাজ আদায় করা দরকার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আপনার আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম মাঝে মাঝে বিশ্ব নবীর পা মোবারক ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সালাতে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা দিতেন, মনে হয় আর কোনোদিন রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলেন, নবী গো, আপনি কেন এত কান্না করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, আপনার আমার অপরাধের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? ডিউটি, এটা তো আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনাকে আমাদের আদায় করতে হবে। পাশাপাশি রাতের 1টা, 2টা, 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, এই বাজান গো আমার ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজে মিরালাই নিভৃতিতে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই?
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। রাতের গভীরে একটা দুইটা তিনটার দিকে উঠে যারা যায় নামাজে দাঁড়ায় গেল নিরালাই নিভৃতিতে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র তার জন্য। যারা রাতের বেলায় একটা দুইটা তিনটার দিকে উঠে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ যারা আদায় করে তাদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই, তাদের জীবনে খালি সফলতা সফলতা। চাইতে দেরি আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তাহাজ্জুদ আদায়কারী বান্দা হয়ে গভীর নিশিতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে প্রেম করার দরকার আছে না না? বলেন দরকার আছে না নাই? কিন্তু আমরা তো ঘুমিয়ে বিভোর, চেতন পাই না। কথা কয় না? তাহাজ্জুদ পড়ার সময় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা পড়ে তাদের জীবনে মজা আছে, মজা আছে। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা জীবনে কোন জায়গায় ঠকবে না, সব জায়গায় জিতায় দিবেন কি? খালি কিছু মানুষ রাত্রি জাগরণ করে যায় নামাজে কাঁধে আল্লাহকে সিজদা দেয়। যুবকেরা রাত্রি জাগরণ করে তবে আল্লাহর ইবাদত করে না, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত কথা কইয়া আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে লেখালেখি করে আছে না নাই? জান খাইছো না ঘুমাইছো কি করতেছো? কোন কালার থ্রি পিস পরে বসে আছো? কয়বার আজকে টয়লেটে গেছো? রাগ করে মেয়েরা বলতেছে আমি একটা গল্পের বই পড়তেছি, তোমাকে চাই। ছেলে বলতেছে আমি একুশের বই মেলা থেকে একটা বই নিয়ে আসছি, মিলন হবে কত দিনে? তোর মরণের পরে। এরকম আজে বাজে উপন্যাস কইরা যুবকের রাত্রি কাটায় দেয়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলতে বলতে পাগল পারা হয়ে যায়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আযান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজ আদায় করে না। যুবকরে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে রাজশাহীর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবকরে তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, সারা রাত যেহেতু গুনাহ করলি ফজরের সিজদা দে যা। 2-4 দিন সিজদা দিতে দিতে এমনি বান্ধবীর আবেগ চলে যাবে। যুবকরে নামাজ বাড়ি তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, যুবকদেরকে অবশ্যই কথা বলবো, একটু অপেক্ষা করো। এই যুবকের দল যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত হবে কার? রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে যে কেঁদে কেঁদে বলবো রব্বানা সিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা